ওমা মা এনাও কি ধরো ওলকচু। হ্যাঁ আর ওটা দেখো খুলে চিংড়ি মাছ, সেই ছোট ছোট চিংড়ি। হ্যাঁ কি খবর? সেই বম্মার মনে আছে ওলকচু দিয়ে চিংড়ি মাছ মাখা? বম্মা তো কত রকমের রান্না জানে। হ্যাঁ। এই ওলকচু দিয়ে চিংড়ি মাখাটা তো ভালোই লাগে খেতে। হ্যাঁ। সেইটা খাবি বলে আপনি নিয়ে আসেন। হ্যাঁ দেখুন, চিন্তা করুন। তো তাহলে চলুন, আজকে আমার দিদার হাতের একটা রান্না ওলকচু দিয়ে চিংড়ি মাখা। অসাধারণ একটা রান্না, এক থালা ভাত কিভাবে উঠে যায় এই রান্না দিয়ে, সেটাই আপনাদের সামনে নিয়ে আসবো। এটা কিন্তু ওপার বাংলার রান্না, ওপার বাংলার পাবনার আমার দিদার বাড়ি বা আমার বাবাদের, আমরা তো ওপার বাংলার লোক, আগেও বলেছি। তো এই রেসিপিটা ওপার বাংলার লোকেদের জন্য আজকে এই রেসিপিটা, আর আমাদের সবার জন্য, যারা দেখবে আমার চ্যানেলের সবাই আমার পরিবারের লোক। চলুন বন্ধুরা, সবার প্রথম আমি ওলকচুটার গায়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কচুগুলোকে ডুমডুম করে কেটে নেবো। খুব ছোট কাটবো না, তাহলে একদম গলে যেতে পারে। আমি 3-4 টুকরো করেছি কচুটাকে। এবার ভালো করে কচুটাকে ধুয়ে ভাতের হাঁড়িতেই আমি সেদ্ধ দিয়ে দিলাম। আপনারা আলাদা প্রেসারেও দিতে পারেন, কিন্তু হাঁড়িতে সিদ্ধ দিলে, ভাতে সেদ্ধ দিলে সেই কচুর স্বাদ অনেক বেড়ে যায়। এবার বন্ধুরা, একদম কুচো চিংড়ির পরের যে পাটটা হয় সেটাই নিয়ে এসছে। এই চিংড়িগুলো শুধু মাথাগুলো আমি বেছে নিয়েছি। এর মধ্যে বেলে মাছ ছিল, সেগুলো বেছে ফেলে দিয়েছি। যেহেতু মিশালি, তার মধ্যে চিংড়িটাই বেশি রয়েছে। 5 মিশালি মাছের মধ্যে থেকে আমি চিংড়িগুলো ভালো করে বেছে নিয়েছি। একটা একটা করে চিংড়িগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু না ফেললেও পারেন, কিন্তু যেহেতু চিংড়ি মাছের মাথা একটা কাটা থাকে, যেটা মুখে পড়লে মুখে বিঁধতে পারে, সেই জন্য আমি ওগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার বন্ধুরা, সামান্য একটা মশলা লাগবে, একটু তেজপাতা, একটা পাকা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ মতন জিরে। এটাকে আমি ভালো করে মিহি করে শিলনোড়াতে বেটে নেব। পাটায় বাটা রান্নার স্বাদ, মশলা দিয়ে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। আমরা সবসময় সেটাই চেষ্টা করি, পাটায় বাটার। কিন্তু যেহেতু আমার ফ্যামিলি মেম্বার অনেকগুলো মানুষ, আর আমি সবসময় তাড়াহুড়োর মধ্যে পাটায় বেটে উঠতে পারি না, তাই অল্প মশলা হলে সবসময় পাটায় বাটারই চেষ্টা করি। এবার বন্ধুরা, ভালোভাবে আমি মশলাগুলোকে বেটে আপনাদের সামনে এটাকে নিয়ে আসছি। এই দেখুন, সুন্দরভাবে বাটা আমার হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি পরের স্টেপে যাব। সবসময় মাথায় রাখবেন, আমাদের কচুর কচু যদি ভালো হয়, তাহলে মোমের মতন কিন্তু কচু সিদ্ধ হয়ে যায়। আর কচুর আর একটা গুণ হচ্ছে, কচু কিন্তু আমাদের ব্লাড খুব ভালো পরিষ্কার করে। আমাদের আজকালকার যুগের বাচ্চারা কিন্তু একদমই কচু খেতে চায় না, কিন্তু ভালোভাবে রান্না করে দিলে সেটা কিন্তু এক থালা ভাত কীভাবে উঠে যায়, এই পুরোনো দিনের রান্নাগুলো তার সবচেয়ে বড় উদাহরণ। হাত দিয়ে ভালোভাবে কচুটাকে আমি মেখে নেবো বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে কচু মাখা নাম যেহেতু হয়েছে, তাই চিংড়ি মাছ আর কচু এই দুটোই প্রধান। এবার চিংড়িগুলোতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি, আপনাদের তখনও বললাম। এবার বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমাদের সর্ষের তেলে হবে। যেহেতু পুরোনো দিনের রান্না, তখন কিন্তু এত রাইস ব্র্যান, রিফাইন এইসব তেল ছিল না। সর্ষের তেল আর ডালডাতেই সব কিছু রান্না হতো। এবার সব চিংড়ি মাছই আমি একবারে এর মধ্যে দিয়ে ভালোভাবে এপিড ওপিড করে ভেজে নেবো। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছের নিজস্ব যে একটা সফট ভাব, সেটা নষ্ট হয়ে শক্ত হয়ে যাবে। এবার বন্ধুরা, ওই চিংড়ি মাছের তেল থেকে মাছগুলো আমি তুলে নেব। নিয়ে ওই তেলেই আমি সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। তেল খুব বেশি দেবেন না। এই দেখুন, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না। কচুর পরিমাণ অনুযায়ী আপনি তেলটা দেবেন। এবার তেজপাতা একটু চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সাদা জিরে গোটা। এবার গোটা জিরে দিয়ে যে একটু সুন্দর গন্ধ আসছে, তখনই আমি যে কচুটা হাত দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, সেই কচুটা এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে উলট পালট করে নাড়িয়ে এর মধ্যে আমি এবার দেব কুচনো কাঁচা লঙ্কা আর কিছু গোটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আমি কাঁচি দিয়ে ভালোভাবে কেটে দিয়েছি, আপনারা বেটেও বেশিটা দিতে পারেন, আমি দেইনি। এবার কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালোভাবে, আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, ভালোভাবে নাড়াতে হবে। এবার নাড়িয়ে বন্ধুরা, আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি মশলা ধোয়া জল। আর দেবো বন্ধুরা যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, অনেকটা চিংড়ি মাছ এনেছিল, তাই পুরোটা আমি দিইনি, যতটা প্রয়োজন ততটা দিয়েছি।
আর পরিমাণ মতন নুন, সামান্য একটু হলুদ আর পরিমাণ মতন একটু চিনি। কচুতে কিন্তু একটু মিষ্টি দেওয়া আবশ্যক, মিষ্টিতে কচুর স্বাদটা আরও বাড়িয়ে তোলে। এবার একদম মিডিয়াম টু লো হিটে কচুটাকে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। সব মশলাগুলো যতক্ষণ না একে অপরের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমাদের কচুটাকে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন জানবেন আমাদের কচুটা পুরোপুরি রেডি। আমি খেয়ে রিভিউ দেওয়াটা করতে পারিনি বন্ধুরা, কারণ সেদিন অনেক বেলা করে আমি খেয়েছিলাম, তো আমার ছেলে ছিল না, ও কলেজে চলে গেছিলো। অন্য আর একদিন এই রেসিপিটা আরেকবার করে আপনাদের আমি খেয়ে রিভিউ দেবো। খুব ভালো হয় খেতে, বিশ্বাস করুন। একবার বাড়িতে বানিয়ে আপনারা খান। এই ওলকচু চিংড়ি মাছ মাখা খেতে এত ভালো লাগে, এক থালা ভাত আমি মানে কি বলবো, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি গরম গরম ভাতের সাথে এই ওলকচু আর চিংড়ি মাখা অসাধারণ খেতে লাগে, অসাধারণ। এবার বন্ধুরা আমি এটাকে পরিবেশনের জন্য বাটিতে রেডি করে নিচ্ছি, চলুন।